আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। কালকে আমি ছোট্ট একটা আর কি ভিডিও দেইনি, আপনাদের সাথে কথাবার্তা বললাম। তো আপনারা তো সবাই জানছেনই কিসের জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার চ্যানেলটাই ছিল না। তো যে কোনো কারণবশত আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল। তো 9 দিন পরে আমি চ্যানেলটা আবার ফেরত পাইছি, আলহামদুলিল্লাহ। তো এখন থেকে আপনাদের মাঝে আবার ভিডিও দিতে পারবো, আপনারা দেখতে পারবেন। তো এটা হলো গতকাল সন্ধ্যার ভিডিও আর কি। আমার ছোট বোনের মেয়ের জন্মদিন কালকে গেছে, গতকালকে। তো ওরকমভাবে কিছু করে নাই। ওর আম্মু একটা কেক কিনা দিছে ওরে, কারণ বাচ্চা মানুষ কান্নাকাটি করতে আছে, এই জন্য আর কি একটা কেক কিনা দিয়া ওর আবার বাইরে কাজ আছে, চলে গেছে। তো এখানে আমাকে ফোন দেওয়া হয়েছে, খালামণি আসো, আমি একটা কেক আনছি, কাটুম। তো এখানে আমি আসলাম। তো কেকটা কিন্তু আমি কাইটা দিলাম, দেখলেনই তো। আর এখানে আমার মা আছে, আর ওরা তো 2 বোন আছে, আর আমার বোনের সেজো বোনের ছেলে আছে। আর ওই যে 2টা মেয়ে বসা বাচ্চা, এই 2টা হচ্ছে আমার ছোট বোনের মেয়ের আর কি বান্ধবী। তো বান্ধবীদের ডাইকা আনছে যে আসো আমার জন্মদিন কেক কাটবো। আর এটা হচ্ছে আজকের সকালের ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার বার। সবাইকে জুম্মা মোবারক। তো এখানে আজকে কিন্তু শুক্রবার বলে সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। তো উঠে নাস্তা করলাম, নাস্তা করার পরে ঘরে টুকিটাকি কাম ছিল, এগুলো সবই করা হয়েছে। কাজকর্ম যা ছিল টুকিটাকি এগুলো করা হয়েছে। তো এখানে কিন্তু আমার দুটোটা ঘর এলোমেলো হয়ে আছে, আর বাহিরের পরিবেশটাও কিন্তু আজকে খুব সুন্দর, কারণ শীতকালের রোদ একবার উঠে আবার কমে যায়। তো এই শীতকালে রোদ এরকমই। আর আমার বারান্দা ভর্তি কিন্তু কাপড় চোপড় ছিল। তো এগুলো সবই আনা হয়েছে, কারণ ওই রুমটা মেয়েরে বললাম যে তুমি ওই রুমটা গুছাও, আর আমি এই রুমের কাপড় চোপড়গুলো গুছায় নেই। তো যেহেতু কাপড় চোপড় খাটের উপরে আনা হয়েছে, এগুলো আগে গুছায় নেই। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে কাপড় চোপড় গুছগাছ করে নিয়ে আগে কাপড় চোপড় গুছানো হলে আর কি এই রুমটা গুছাবো। আর কিসের জন্য তাড়াতাড়ি করতেছি, কারণ যেহেতু আজকে শুক্রবারের জন্য আর কি একটু তাড়াতাড়ি করা হইতেছে। আবার একেবারে কিন্তু শীতের দিনে কিন্তু একেবারে বেলা ছোট, তো এই কারণে কাজকর্ম কইরা তাড়াতাড়ি সারা যায় না। আর এখানে তো আমি কাপড় চোপড় গুছাই নিতেছি, আর ওনাকে একটু বাজারে পাঠাইলাম, কারণ উনিও যেহেতু কাজকর্ম করে, আর ইদারিং অনেক দিন ধরেই। তো যারা আমার ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই জানেন, কারণ আমি আগের ভিডিওতেও বলছি, কারণ আমার স্বামী অনেক দূরে কাজ করে, উনি বাজারের সময় এখন পায় না। তো যেহেতু আজকে শুক্রবার বাড়িতে আছে, ওনাকে একটু বাজারে পাঠালাম। তো এই তো বাজার থেকে চলে আসছে, ইলিশ মাছ আনছে, রুই মাছ আনছে, আর হচ্ছে দেখি কি আনছে। তো এখানে আনছে হলো গরুর মাংস, আর সাথে আছে হলো শিং মাছ। তো শিং মাছগুলা কিন্তু আমি আনার সাথে সাথেই এই সসমানের ভিতরে ঢাইলা লবণ দিছি, কারণ আমি জেতা শিং মাছ করতে পারি না, আমার অনেক ভয় লাগে। আর এখানে তো উনি জুম্মার নামাজে চলে যেতেছে। তো বাজার থেকে আইসাই তাড়াতাড়ি গোসল করলো, গোসল করে এখন এই যে জুম্মার নামাজে চলে গেছে। আর এখানে আমার রান্নাও কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ আজকে মাছটা কুইটা ধুইয়া এগুলো রান্না করতে অনেক সময় লাগবে, এই জন্য আর কি তাড়াতাড়ি মাংসটা বসায় দিছি। তো মাংসটা কিন্তু এমনিতেই মাখায় বসায় দিছি। তো ওরকমভাবে ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আমার মাছটা সেগুলো করতে অনেক সময় লাগছে, আর ধুইতেও সময় লাগছে। তো এর জন্য আর কি ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আপনারা সবাই জানেন আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। তো এর জন্য আর কি একলা হাতে কাজ করতেছে, এই জন্য আর কি একটু ক্যামেরাটা ধরা হয় নাই। তো যাই হোক, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাইজা নিতেছি। তো এখানে তো দেখলেনই আপনারা, পেঁয়াজ চুলার মধ্যে পেঁয়াজ ভাজা রেখে আসছি। আর এখানে দেখেন আমার ঘর দুয়ার কিন্তু দোনো ঘর আমার গুছানো শেষ, কারণ অনেক এলোমেলো ছিল, কারণ বাজার টাজার আনছে তো অনেক এলোমেলো ছিল ঘর। তো এখানে আমি চুলায় রান্না বসাইছি, আর আমার ভাত ডালও কিন্তু হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ভাত ডাল রান্না করছি। তো এখানে মটর ভইরা পানি পড়তেছিল, এই জন্য আমি আবার আসলাম একটু বারিন্দায়।
কারণ মোটর ভরে পানি পড়লে না আমার বারান্দা পুরো ভিজা যায়, কারণ বারান্দারে যে ওয়াল দিয়া পানি পড়া সব একেবারে বারান্দার মধ্যে পড়ে, একেবারে ঘর পর্যন্ত সিটটা পানি ভরা জায়গা। এই জন্য আবার আসলাম। তো তাড়াতাড়ি করে মেয়েকে বললাম যে তাড়াতাড়ি মোটরটা বন্ধ করো। তো মেয়ে আবার মোটরটা বন্ধ করলো। আর চুলায় তো রান্না বসানো আছেই, রান্না বেশি একটা নাই, এই যে দেখলেনই তো আমার তরকারিও প্রায় হয়ে আসছে। আর গরুর মাংসটা যেহেতু আমার স্বামী পছন্দ করে না, তো এই জন্য ওনার জন্য আবার আমি 2টা শিং মাছ নিছি। তো শিং মাছ 2টাই ওনাকে ভুনা করে দিব, যাতে ওনার খাওয়া চলে, কারণ উনি গরুর মাংসটা একদমই পছন্দ করে না। আর এখন কিন্তু বাজে বেলা 4টার মতো। তো 4টার মতো বাজলে কি হবে, কিন্তু আমাদের বাড়িতে আজকে ইদারিং ধরে আবার ওই গ্যাসের লাইনে পানি ঢুকছে, তো এই জন্য আর কি আমরা সকালতে বেলা 3টা পর্যন্ত গ্যাস পাই না। তো আবার এই গ্যাসের পানি যখন ফালাবে তখন আবার গ্যাসটা ঠিক হবে, তো তখন আবার দেখা যায় তাড়াতাড়ি করে রান্না বান্না করতে পারবো। কারণ এই যে কিছুদিন আগে বৃষ্টি হইলো, এই বৃষ্টিতে গ্যাসের লাইনে পানি ঢুকছে। তো এই জন্য আমরা আর কি কিছুদিন ধরেই, আজকে 3-4 দিন ধরেই অনেক কষ্ট করে রান্না করি, কারণ রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো এই আর কি আমাদের অবস্থা। তো যাই হোক, এই তো এখানে যে শিং মাছটাও কিন্তু ভুনা হয়ে গেছে, আর আমার গরুর মাংসের তরকারিও রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, কারণ আল্লাহ পাক যখন রিজিকে রাখবে তখনই খাবো। তো এই যে ডালটা আর হচ্ছে সাদা ভাত, তো সব কিছু রান্নাই হয়ে গেছে। ডাল ভাত আমার আগেই হয়ে গেছে, 3টা বাজে যখন গ্যাস আসছে তখনই তাড়াতাড়ি আমি ডাল ভাত আগেই রান্না করে ফেলছি, মানে তরকারিটা একটু বসাইতে দেরি হয়েছে আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আমার তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর হচ্ছে আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই